নমস্কার। আজকে আমাদের টেক সায়েন্স বাংলায় সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার স্কিল টেস্ট। যারা ডেটা এন্ট্রি অপারেটর হতে চাও, ব্লক ডেটা ম্যানেজার হতে চাও বা কম্পিউটার রিলেটেড যেকোনো চাকরি পরীক্ষায় বসতে চাও তাদের জন্য যে সিলেবাসে এমএস এক্সেল আছে যেটা খুব হার্ড এবং যারা জানে তাদের কাছে খুব সফট। তো সেই বিষয়ে আলোচনা করব যে এমএস এক্সেল এর উপরে কি কি সিলেবাস থাকে, কি কি শিখতে হয়, যেটা শিখতে গেলে তুমি তোমার এই পরীক্ষাকে একবারেই ক্র্যাক করে নেবে। তো সেই স্কিল টেস্টের উপরে কিন্তু আমরা আলোচনা করব এবং সেই সিলেবাসের বিষয়ে যেটা প্রথমেই তোমাদেরকে শিখতে হবে। আর এই সিলেবাসের পরে আমরা কিন্তু যে সিলেবাসটা দেখাবো তোমাদের, তো সেই সিলেবাসটাকে দেখে নিয়ে আবার সেটা হাতে ধরে তোমাদের এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা ভিডিও শেখাবো, যেটা কিন্তু আহ, পশ্চিমবঙ্গের মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে অলরেডি, তো সেই পরীক্ষাগুলোর থেকে আমরা অনেক কোশ্চেন কিন্তু এখানে নিয়ে দেখাবো, যেটা তুমি দেখতে গেলেই এর মানে একটা আইডিয়া চলে আসবে যে পরীক্ষায় তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে। তো এখানে কম্পিউটার স্কিল টেস্টের উপরে যে সিলেবাসটা আমি রেডি করেছি, সেই সিলেবাসটা দেখার আগে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাদের প্রয়োজন আছে, বা তোমার পরিবারের কোনো সদস্যের সঙ্গে। তো আমাদের যে কম্পিউটার স্কিল টেস্টের উপরে এমএস এক্সেল এর যেটা আমাদের প্রথমে শিখতে হবে সেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন অ্যান্ড স্মার্ট আর্ট। তারপর হাইপার লিঙ্ক হচ্ছে কোনো একটা লিঙ্কে সেট করা কোনো একটা শিটে। তো সেখানে কি কি হাইপার লিঙ্কের মধ্যে থাকবে? শিট, ফাইল, ইমেল অ্যান্ড ওয়েবসাইট। তারপর ক্রিয়েট ডেটা চার্ট, যেটা যেটা চার্ট এলিমেন্টকে বেস করে তৈরি হয়। তারপর হেডার অ্যান্ড ফুটার, যেটা প্রত্যেকেই জানো, তার মধ্যে শিখতে হবে মার্জ সেট আপ, কারেন্ট ডেট অ্যান্ড টাইম সেট আপ, আরেকটা হচ্ছে ফাইল প্যাথ অ্যান্ড নেম। তারপর যেটা ডেটা এন্ট্রি অপারেটরদের যে শিখতেই হবে সেটা হচ্ছে টেবিল বানানো। টেবিল কিরকম টেবিল? সেটা হচ্ছে পাইভট টেবিল। পাইভট টেবিলটা কিন্তু খুব জরুরি একটা জিনিস ডেটা এন্ট্রির জন্য। তারপরে হচ্ছে টেবিল ইনসার্ট অ্যান্ড ফরম্যাটিং, যেটা কোনো কলামকে নেওয়া বা কোনো কলামকে বাদ দেওয়া, কোনো র নেওয়া, তো সেই জিনিসটাকে ইনসার্ট বলা হয়, টেবিল ইনসার্ট। তারপর কি অ্যালাইনমেন্ট এবং সেল ডাটা, এটাকেও শিখতে হবে। ওয়াটারমার্ক, যেটা ওয়াটারমার্ক কিরকম থাকে, কোনো একটা লেখার পিছনে যে একটা কোনো ছবি বা কোনো লোগো বা কোনো টেক্সট লেখা থাকে, তো সেটাকে ওয়াটারমার্ক বলে এবং সেটাকেও কিন্তু শেখাবো এখানে। তারপর সেটা আরেক 7 নম্বরে আমরা চলে আসছি, সেটা হচ্ছে এমএস এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশন। ফর্মুলা ছাড়া কিন্তু তুমি কোনোভাবেই এক্সেলের উপরে কাজ করতে পারবে না। যত বেশি ফর্মুলা তুমি জেনে রাখতে পারবে তত বেশি তোমার কাজটা কিন্তু স্মুথ হয়ে যাবে। তো তার মধ্যে আমি কিছু এখানে লিখে রেখেছি, কিন্তু এর বাইরেও আছে, আমি বাংলায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে যোগ, ভাগ, গুণ, বিয়োগ, পার্সেন্টেজ। তো এইসব জিনিসই কিন্তু তোমাকে বের করতে হবে। তার মধ্যে থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাম, ইফ, ইফ ফর্মুলা যেগুলোকে বলা হয়, ইফ, সাম, ইফ। তারপর হচ্ছে অ্যাভারেজ ইফ, আমরা তো এগুলো জানি, অ্যাভারেজ জানি, সাম জানি, কাউন্ট জানি, মিনিমাম জানি, ম্যাক্সিমাম জানি। তো এইসব জিনিস জানি, কিন্তু যে জিনিসগুলো জানি না সেটা হচ্ছে কি অ্যাভারেজ ইফ বা অ্যাভারেজ ইফেস, তারপর কাউন্ট ইফেস। তো এই জিনিসগুলোকে কিন্তু অতি অবশ্যই শিখতে হবে। তারপর কি সর্টিং ডাটা অ্যান্ড ফিল্টারিং। তো সর্টিং ডাটা অ্যান্ড ফিল্টারিংটা হচ্ছে কি, যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সর্টিং করা, যেটাকে বেছে নিয়ে বের করতে হয় বা ফিল্টারিং করতে হয়। কোনো একটা দেখা গেল ডিস্ট্রিক্টের নাম দিয়ে অনেকগুলো ডেটা রয়েছে, তো একটা কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টের কতজন ওইখানে এন্ট্রি আছে, সেই সব জিনিস বের করাটাকে কিন্তু ফিল্টারিং বা সর্টিং বলা হয়। তারপর কাস্টমাইজ অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং। তো এখানে কন্ডিশনাল ফরম্যাটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর এখানে পেস্ট, কপি পেস্ট তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এক্সেলে কিন্তু স্পেশাল আছে, সেটা হচ্ছে পেস্ট স্পেশাল। তো পেস্ট স্পেশালটা কি এবং কিভাবে কাজ করে সেটাও কিন্তু এখানে দেখাবো। তারপর লুক আপ অ্যান্ড ভি লুক আপ। ভি লুক আপটা খুব ইম্পর্টেন্ট, লুক আপটাও খুব ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু ডেটা এন্ট্রির জন্য অনেক সময় এটাকে চেক করার জন্য এখানে কিন্তু ব্যবহার করতে পারো। তারপর কি রিমুভ ডুপ্লিকেট ডাটা অ্যান্ড কনসাল্ট ডাটা। অনেক সময় কি হয়, একটা ডেটাই কিন্তু বারবার রিপিটেড হতে থাকে, তো সেই রিপিটেড ডাটাটাকে খুঁজে বের করে নিয়ে কিভাবে রিমুভ করবে, তো সেই বিষয়গুলোর উপর ডিটেলস এখানে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ভিডিও প্রোভাইড করা হবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের টেক সায়েন্স বাংলাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। তো এই বলে আমাদের এই আজকের সিলেবাস ভিডিওটা শেষ করা হলো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।